আমেরিকার সবথেকে শক্তিশালী গোপন অস্ত্র এখন ইরানের কবজায়। ভাবছেন এটা সাধারণ কোনো দৃশ্য? একদমই না। মাটির 200 ফিট গভীর পর্যন্ত ধ্বংস করতে সক্ষম 13,000 কেজির দানবীয় JBU-57 বাংকার ব্লাস্টার এখন ইরানের ল্যাবে। কয়েক দশকের আমেরিকান সামরিক গোপনীয়তা কি তবে ফাঁস হতে চলেছে? এই প্রযুক্তি যদি রাশিয়া বা চীনের হাতে পৌঁছায় তবে কি পৃথিবীর সামরিক ভারসাম্য চিরতরে বদলে যাবে? ইসরায়েলের বাংকারগুলো কি আর আদৌ নিরাপদ? যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া এই হাড়হিম করা ঘটনার আদ্যপান্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি আপনার আমার কাছে সাধারণ দৃশ্য মনে হলেও যুক্তরাষ্ট্রের জন্য এটি মোটেও একটি সাধারণ দৃশ্য নয়। কারণ এই দৃশ্য এবং এই চিত্রগুলো প্রকাশ করেছে ইরান তার দক্ষিণ অঞ্চল যেই ফোর্দো পারমাণবিক কেন্দ্রে রয়েছে সেখান থেকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের যে বিখ্যাত বোমা রয়েছে JBU-57 মাটির গভীর থেকে অক্ষত অবস্থায় ইরান উদ্ধার করেছে। দেখুন, ইরানের দাবি অনুসারে অন্তত 3টি এই ধরনের বোমা মাটির গভীর থেকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র যুদ্ধকালীন সময়ে এই বোমাগুলো ইরানের দক্ষিণ অঞ্চলে নিক্ষেপ করেছিল। যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই বোমাগুলো তারা মাটির গভীর থেকে উদ্ধার করে এই বাংকার ব্লাস্টার বোমাগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে। তবে এই ক্ষেত্রে বাস্তবতা হলো এই ধরনের ক্রিটিক্যাল প্রযুক্তি যখনই কোনো দেশের হাতে আসে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রযুক্তি আবিষ্কার করতে এবং তা প্রয়োগ করতে একটি দীর্ঘ সময় লেগেছে, তখন কেউ কিন্তু হাতছাড়া করবে না এই প্রযুক্তিগত যে গোপনীয়তা রয়েছে তা আয়ত্ত করার ক্ষেত্রে। আর এই ক্ষেত্রেই কিন্তু বিশেষ করে ইরানের যে বিজ্ঞানীরা যে সক্ষমতা রয়েছে এই ক্ষেত্রে কিন্তু ব্যাপক ভিত্তিতে শঙ্কা তৈরি হয়েছে যে JBU-57 এর মতো অন্তত স্পর্শকাতর এবং শক্তিশালী গোপন প্রযুক্তি ইরান কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে। শুধু রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে ইরান এখানে সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং চীনের কাছেও এই একটি বোমা পৌঁছে যেতে পারে তার আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে। দেখুন, বিষয়টা অন্তত জটিল ছিল। মাটির প্রায় 100 ফিট গভীরে এ ধরনের বোমা আক্রমণের পর টেকনিক্যাল সমস্যার কারণে বিস্ফোরিত না হলে সেটাকে ড্রিলিং করে উদ্ধার করা একটি জটিল বিষয়। কারণ যে কোনো সময় এটি বিস্ফোরিত হয়ে সেই উদ্ধারকারী দলের ক্ষতি কিন্তু হতে পারত। দেখুন, ইরানের তাসনিম নিউজের দেওয়া তথ্য অনুসারে শুধু 3টি JBU-57 বাংকার ব্লাস্টার বোমা নয়, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর সাথে সাথে 9,500টি যে বিভিন্ন ধরনের ক্লাস্টার বোমা রয়েছে তাও তারা উদ্ধার করেছে। JBU-57 বা ম্যাসিভ অ্যাডিন্যান্স পেনিট্রেটর বা MOP বাংকার ব্লাস্টার বোমা সাধারণ বোমার তুলনায় সম্পূর্ণ আলাদা স্তরের একটি প্রকৌশলী বিষয়। এর ভিন্নতা এবং তৈরির জটিলতা বুঝতে হলে আমাদের এর পদার্থবিজ্ঞান এবং নির্মাণ কৌশলের গভীরে তাকাতে হবে। দেখুন, সাধারণ বোমা সাধারণত কোনো লক্ষ্যবস্তুর পৃষ্ঠতলে আঘাত করে সাথে সাথে বিস্ফোরিত হয়। এর ধ্বংসাত্মক ক্ষমতা মূলত বাতাসের চাপের উপর নির্ভর করে, কিন্তু JBU-57 এর কাজ সম্পূর্ণ ভিন্ন। অন্যান্য সাধারণ বোমার ওজন যেখানে 900 কেজির বেশি হয় না, সেখানে JBU-57 বোমার ওজন 13,607 কেজি। ওজনই একটি দানবীয় বোমা। যেই বোমা যখন আকাশ থেকে পতন হয় তখন এর প্রচণ্ডভাবে কাইনেটিক এনার্জি অর্জন করে। দেখুন, এই বোমাটি বিস্ফোরণের আগে প্রায় 60 মিটার বা 200 ফুট মাটি অথবা 18 ফিট বা 60 ফুট যে শক্ত কংক্রিট রয়েছে তা ভেদ করে ভিতরে ঢুকে যেতে পারে। সাধারণ বোমা কংক্রিটের উপরে ফেটে যায়, তবে এটি লক্ষ্যবস্তু ড্রিল করে ভেতরে পৌঁছায়। যুক্তরাষ্ট্র এই বোমাটিকে হার্ড টার্গেট স্মার্ট ফিউজ বা HTSF ব্যবহার করেছে। এটি মাটির স্তর কংক্রিটে ফাঁপা অংশ গণনা করতে পারে এবং ঠিক নির্ধারিত গভীরে পৌঁছানোর পর বিস্ফোরিত হয়। দেখুন, 13,607 কেজির একটি ধাতব বস্তু গতি যখন ম্যাক 2 থেকে 3 এর মতো থাকে, মাটিতে আঘাত করার সাথে সাথে এর বাহিরের আবরণ টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা। তবে এখানে যুক্তরাষ্ট্র হার্ডনেস স্টিল অ্যালয় বা এগলিন স্টিল ব্যবহার করেছে। বাংকার ব্লাস্টার বোমার সবথেকে গোপন প্রযুক্তি হলো এই অ্যালয় বা যেই ধাতু দিয়ে এই বোমাটি তৈরি করা হয়েছে, কারণ এই ধাতু এত চাপ সহ্য করতে পারে। দেখুন, একটি 13,607 কেজির ওজনের বস্তু যখন মাটিতে আঘাত করবে এর ফলে ভিতরে তৈরি হবে ব্যাপক ভিত্তিতে কম্পন। আর এর কম্পনের কারণে ভিতরে থাকা যে GPS গাইডেড সিস্টেম বা ফিউজকে এমনভাবে ডিজাইন করতে হবে এই প্রচণ্ড কম্পন বা ফোর্সের সত্ত্বেও সেটা যেন ভেতরে ধ্বংস না হয় এবং সচল থাকে। কারণ GPS সিস্টেম এবং এই যে ফিউজ সিস্টেম যেটা সক্রিয় না থাকলে বোমাটি কোনো কাজেরই নয়। সুতরাং
এটিও একটি জটিল ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। দেখুন 13,607 কেজি ওজনের মোটামুটি একটি ট্যাঙ্কের মতো যখন আপনি ভূমি থেকে প্রায় 30,000 ফিট উচ্চতা থেকে নিক্ষেপ করবেন, 30,000 ফিট নিচে নির্দিষ্ট জায়গায় পিন পয়েন্টে অ্যাকুরেসির মাধ্যমে সেটাকে হিট করানো একটি জটিল এবং খুবই ঝুঁকিপূর্ণ বিষয়, কারণ এতে কোনো ধরনের ইঞ্জিন থাকে না যে বোমাটিকে গাইডেন্স করবে। সম্পূর্ণভাবে এর পেছন দিকে থাকা যে পাখার মতো সিস্টেম থাকে এবং এর ইন্টারনাল সিস্টেমের মাধ্যমে যে ঘূর্ণায়মান দিক কিছুটা পরিবর্তন করতে পারে, তার মাধ্যমে এটি করা হয়। আর এর জন্য ইন্টারনালভাবে ব্যবহার করা হয় খুবই শক্তিশালী কম্পিউটার সিস্টেম। এটিও একটি জটিল প্রক্রিয়া, কারণ প্রায় 13,607 কেজি ওজনকে প্রায় 30,000 ফিট উপর থেকে 2 থেকে 3 ফিটের মধ্যে নিক্ষেপ করা খুবই জটিল বিষয়। বাতাস এবং বিভিন্ন ধরনের গতির কারণে এটা দিক পরিবর্তন করতেই পারে। দেখুন, ইরান অক্ষত অবস্থায় 3টি JBU-57 বোমা উদ্ধার করেছে, আর এটি তাদের জন্য জ্যাকপটের মতো। এর যে বাহির আবরণ রয়েছে, এমনকি বিশেষ স্টিল অ্যালয় যেটি কি এগলিন স্টিল দিয়ে তৈরি, 60 ফিট কংক্রিট ভেদ করে প্রচণ্ড তাপ এবং চাপ সহ্য করতে পারে। ইরান যদি এই ধাতুর রাসায়নিক গঠন এবং টেম্পারিং বুঝতে পারে, তবে তারা তাদের নিজস্ব ব্যালিস্টিক মিসাইলের অগ্রভাগ ওয়ারহেড আরও শক্তিশালী করতে পারবে, যা মাটির নিচে ইসরায়েলের বিভিন্ন ধরনের যে সকল বাংকার রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হবে। দেখুন, এই বোমার যে হার্ড টার্গেট স্মার্ট ফিউজ বা HTSF ব্যবহৃত হয়, যা মাটির নিচে প্রবেশের সময় বিভিন্ন স্তর মাটি, পাথর, কংক্রিট গণনা করতে পারে। এটি বুঝতে পারলে ইরান এমন ফিউজ তৈরি করতে পারবে যা ঠিক কোন স্তরে গিয়ে বিস্ফোরিত হবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আরও নিখুঁত করবে। দেখুন, যুক্তরাষ্ট্রের জন্য সবথেকে বড় হুমকি এটাই। ইরান যদি এই বোমার অনুপ্রবেশ ক্ষমতা বা পেনিট্রেশন যে ডেপথ রয়েছে এবং শক ওয়েভ বা প্যাটার্ন রয়েছে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারে, তবে তারা তাদের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোকে এমনভাবে সংস্কার করবে যেন JBU-57 বোমাগুলো যেগুলো আর ধ্বংস না করতে পারে। অর্থাৎ তারা তাদের বাংকারগুলোকে আরও গভীরে নিয়ে যাবে, যা বিশেষ কোনো স্তরের মাধ্যমে বোমার যে গতিপথ রয়েছে তা পরিবর্তন করে দেওয়ার প্রযুক্তি আয়ত্ত করে তৈরি করবে। দেখুন, এর পূর্বেও ইরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা যুক্তরাষ্ট্রের যে প্রযুক্তি হাতে পেয়েছে বা যে কোনো উপায়ে তাদের হাতে এসে পড়েছে, সেই প্রযুক্তি তারা তাদের মিত্র যে রয়েছে চীন এবং রাশিয়া তাদের সঙ্গে শেয়ার করেছে। যদি এবার এই প্রযুক্তি একইভাবে তারা চীন এবং রাশিয়ার সঙ্গে শেয়ার করে, তাহলে যুক্তরাষ্ট্রের সবথেকে গোপন যে ব্ল্যাক প্রজেক্টগুলো রয়েছে তার মধ্যে একটি গোপনীয়তা নষ্ট হবে, যেটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের যে সামরিক ভারসাম্য এবং প্রযুক্তির যে আধিপত্য রয়েছে সেখানে বড় ধরনের ঝুঁকি তৈরি করবে এবং আধিপত্য কমিয়ে দেবে, যেটিও যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চিন্তার বিষয়। কারণ এ ধরনের প্রযুক্তি রাতারাতি তৈরি করা যায় না। বহু বছরের গবেষণা, বহু অর্থের খরচ এবং প্রযুক্তিগত বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে এটি তৈরি করতে হয়। আর এটি একবারে নিমেষেই বলতে পারলে ফ্রিতে ইরানের হাতে এখন পৌঁছে গেছে। দেখার বিষয় যে ইরান অত্যন্ত সংবেদনশীল এই প্রযুক্তি বিভিন্ন ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা কি মূল্যবান যে অর্জন প্রযুক্তিগত সেটা করতে পারে। দর্শক, আপনার কি মনে হয় ইরান কি পারবে যুক্তরাষ্ট্রের এই সামরিক গোপন অস্ত্রগুলি নিজেদের কাজে লাগাতে? আপনার মতো জ্ঞানী ব্যক্তির ইউনিক আইডিয়াটি কমেন্টে লিখুন। নিয়মিত এমন ভিডিও আরও পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।